খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যে পয়েন্টগুলো বললাম, 1 নম্বরে বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। নাম্বার 2 বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিবেন? নাম্বার 3 বলেন তো নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী যদি হতে চান 4টা গুণ অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এবং ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য হলো 7টা। জোরে বলেন কয়টা? 7টা। সর্বশেষ একটা পয়েন্টের উপরে কথা বলবো। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে 7টা। যে পয়েন্টগুলো বললাম, বলেন তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ করতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকেরা একটু জবান খুলে বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? 7টা। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? কয় প্রকার? 6 প্রকার। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে? অনেকেই বলে আমার মা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে, আজকের থেকে দায়িত্ব কর্তব্য শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আমার পয়েন্টগুলো বলবো, বলার আগে আলোচনা করতেছিলাম, মনে আছে কিনা বলেন তো আমাদের আদর্শকে, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন খাদেম ছিল, বয়স মাত্র 8 বছর, নাম হলো হযরত আনাস। জবান খুলে বলেন কি নাম? কি ব্যাপার চাচা কই যায়? চাচা আসতেছেন? আইসেন। ভাতিজা বললাম না, চাচাই বললাম। যাও যাও যাও, তাড়াতাড়ি আসো। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে নাকি? ভাতিজারে কি চাচা বলা যায় না? বলেন আলহামদুলিল্লাহ। আর এই যে চাচারে কি বেটা বলা যায় না? যায় তো? আচ্ছা আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ। ভাতিজারে চাচা, আর চাচারে ভাতিজা, বেটা। আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি ভাই ভাই? আমরা সবাই শ্বশুরও কি? শ্বশুরও ভাই হয়? ভাই এক মমিন আর এক মমিন পরস্পর ভাই ভাই। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার বাংলাদেশে আগামীকাল নির্বাচন, শ্বশুর দাঁড়াইছে, জামাই স্লোগান দিছে আমার ভাই তোমার ভাই, কয় অমুক ভাই অমুক ভাই। কথা বলছেন নাকি? আমার শ্বশুরকে কি বলতেছে? ভাই বলতেছে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। পছন্দ হয়নি? যুবকের মতো লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে হাতের মুষ্টির কথা মনে আছে? এই হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জানার দরকার আছে না নাই? নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ? নেককার স্বামীর কয়টা গুণ? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে কয়টা? মাশাআল্লাহ, দেখি টাটকা শ্রোতা, সব মনে রাখছে। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যদি উঠা বসা করেন, মন খারাপ করেন, মাথা নড়াচড়া করেন, তাহলে কিন্তু আমি টের পাবো। আমি কিন্তু ওইরকম বক্তা না। আমাদের বাংলাদেশে এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, 30 মিনিট পর চোখ খুলে দেখে সামনে কোনো শ্রোতা নেই, বাম পাশে একজন বসে আছে। তো বলতেছে সবাই চলে গেল, আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছে তিনি বলতেছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও চলে যাই। তো এই জন্য আমি কিন্তু চোখ বন্ধ করে ওয়াজ করা বক্তা না। আমি চোখ কান খোলা রাখতেছি, কে কে বসে আছে, কে কে নড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত করেন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলেন, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমার সাথে পড়েন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন খাদেম ছিল, বয়স মাত্র 8 বছর, নাম হলো হযরত আনাস। কি নাম বললাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, মাত্র 8 বছর বয়স। হযরত আনাসের মা হযরত আনাসকে নবীজির কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমার সন্তান আনাসকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলেন, ও আনাসের মা শোনো, এর তো বয়স খুবই কম, মাত্র 8 বছর বয়স। তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও, 8 বছর বয়স, ও আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে। নবীজি ডাক দিয়া বলেন, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। হযরত আনাসের মা ডাক দিয়া বলে, নবীজি মন খারাপ করবেন না, আমার সন্তান বড় বড় কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে? আমার সন্তানটা তো ছোট ছোট কাজ করে দিতে পারবে, যেমন অজুর পানি এনে দিতে পারবে, মেসওয়াক এনে দিতে পারবে, আপনার পাঞ্জাবি এনে দিতে পারবে, এগুলো কাজ দিয়ে সহযোগিতা করবে। নবীজির কাছে হযরত আনাসের মায়ের কথাটা খুবই পছন্দ লেগে গেল। ডাক দিয়া বলে, ও আনাসের মা, তোমার সন্তানকে তুমি রেখে যাও, আজকে থেকে তোমার সন্তান আনাসকে আমি আমার খাদেম হিসেবে নিযুক্ত করলাম। নবীজি বলেন, আনাস, ও আনাস, যাও তো, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। কোন দেশের জুব্বা? শাম দেশের জুব্বাকে নবীজি খুব বেশি পছন্দ করতেন। এই যে দেখেন আমার গায়ে যে জুব্বাটা, এই জুব্বাটা কিন্তু বাংলাদেশের জুব্বা নয়, এই জুব্বাটা ইন্ডিয়ান জুব্বা নয়, এই জুব্বাটা হলো মদিনার জুব্বা। কারণ যেই দিন থেকে মদিনায় গিয়েছি, ওই দিন থেকে স্টেজে ওঠার সময় মদিনার পাঞ্জাবি পরি। কারণ মদিনার পাঞ্জাবি পরলে মনে হয় নবীর ভালোবাসা আমার গায়ে জড়িয়ে আছে। আমার প্রিয় ভাইরা, নবীজি শাম দেশের জুব্বাকে বেশি পছন্দ করত। ডাক দিয়া বলে, আনাস রে, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। নবীজির কথা অনুযায়ী হযরত আনাস জুব্বা আনতে গেছে। যাওয়ার পরে মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখে জুব্বা আনতে ভুলে গিয়েছে। নবীজি অপেক্ষা, জুব্বা আনে না। নবীজি কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে দেখে হযরত আনাস মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটা মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দেওয়ার সাথে সাথে হযরত আনাসের মনে পড়ে গেল, আহারে নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জুব্বা এনে নবীজির হাতে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি। কয় বছর? 10 বছর পরবর্তীতে খেদমত করার সুযোগ পেয়েছি। কিন্তু নবীজি ওই দিন আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা আমাকে আজীবন মনে রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি হচ্ছে আমাদের মডেল, নবীজি হচ্ছে আমাদের আদর্শ। ওই নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের যদি কেউ খাদেম থাকে, একটু যদি কম বেশি করে আমরা রাগারাগি করি, মারপিট করি, এটা কখনো রসুলের আদর্শ হতে পারে না। রসুলের আদর্শ হলো রসুল খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন কি খায়? নবীজি খেজুর খাচ্ছে, নবীজির পাশে বসেছেন নবীজির জামাই। যদি নাম জানা থাকে বলেন তো কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী তিনি কি করতেছে? নবীজির পাশে বসে বসে খেজুর খাচ্ছে। আমার দিকে তাকান, খেজুর খায়, খেজুর খায়, বিচিগুলো সামনে রাখে এবং হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খাচ্ছে, বিচিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। খেজুর এক পর্যায়ে খাওয়া শেষ হয়ে গেছে। প্রতিটা সাহাবীর সামনে অল্প বিচি, হযরত আলীর সামনে ডাবল বিচি, নবীজির সামনে কোনো বিচি, কোনো আটি নাই। যখন খেজুর খাওয়া শেষ, এবার ডাক দিয়া বলে, ইয়ার খেজুর খাওয়া যখন শেষ, নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আমার আল্লাহ তাআলা একটা জামাই দিয়েছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আমার জামাইয়ের সামনে ডাবল বিচি। এবার হযরত আলী ডাক দিয়া বলে, নবী গো, আমি তো খাদক, এতক্ষণ থেকে খেজুর খাইছি, আটিগুলো সামনে রেখেছি। আপনি তো আমার থেকেও বড় খাদক, এতক্ষণ থেকে খেজুর খেয়েছেন, সামনে একটা বিচি নেই, আটি নেই, আপনি আটি সহ খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। কত সুন্দর রসিকতা, একটু জোরে করুন আল্লাহু আকবার। নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির 11 জন স্ত্রী ছিল। জবান খুলে বলেন কয়জন? নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজি স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির সাথে 10 বছর সংসার করেছি, আমি একটা দিনের জন্য নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আরো আসতে বলেন, আরো আসতে। ও আসতে বললেই জোরে বলে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 10 বছর সংসার করেছি, একটা বারের জন্য আগে সালাম দিতে পারি নাই। নবীজি সব সময় স্ত্রীদেরকে আগে সালাম দিয়েছে। বলেন তো নবীজির কয়জন স্ত্রী ছিল? দাসী কয়জন? নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লাগছে। জোরে বলেন কি লাগছে? ঝগড়া লাগছে। কি নিয়ে ঝগড়া জানার দরকার আছে না নাই? এই যে ঝগড়া হলো ভালোবাসা নিয়ে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবীজি আমাকে বেশি ভালোবাসে, নবীজি আমাকে বেশি ভালোবাসে। হাফসা ডাক দিয়া বলে, না না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। উম্মে সালামা ডাক দিয়া বলে, না, নবীজি আমাকে বেশি ভালোবাসে। এইভাবে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে নবীজি ঘরে উপস্থিত। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। নবীজি ডাক দিয়া বলেন, আমি কোন স্ত্রীকে ভালোবাসি এখন বলবো না, আগামীকাল সকালবেলা বলবো। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি একটা খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিলেন, একটা খেজুরের পোটলা হাতের মধ্যে নিলেন। খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার ঘরে গিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার দরজাটা খুলে দাও। দরজা খুলে দিয়েছে। আয়েশা রে, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। নবীজি আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিলেন। বললেন, আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খেজুরের কথা যেন অন্য কেউ না জানে, তুমি আমানত রাখবা। বলছে ঠিক আছে। এইভাবে নবীজি আম্মা জান আয়েশার ঘর থেকে বের হয়ে চলে গেল উম্মে সালামার ঘরে। ডাক দিয়া বলে, সালামারে, তোমার হাত দুটো বাড়িয়ে দাও। 2টা খেজুর তুলে দিয়েছে। ডাক দিয়া বলে, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খবর যেন অন্য কেউ না জানে, আমানত রাখবা। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন। পরের দিন সকাল হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
পরদিন সকালবেলা নবীজিকে ডাক দিয়া বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো, গতকাল রাত্রে যার ঘরে গিয়ে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করেছে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কবেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ সবাইকে কয়টা করে দিছে? কথা বোঝেন নাই মনে হয়? কয়টা? নবীজি বলেন, যাকে 2টা দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি যাকে আমি 2টা খেজুর দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু জবান খুলে বলেন তো, রসুলের আদর্শ যদি অন্তরে থেকে থাকে, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? এ ছেলে কই যায়? বসেন না, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চলবে? না না, দুর্বল হয়েছেন। একটু জোরে বলেন, আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? কয়টা? 12টা। আমি যদি বলি ফজর, কত রাত কত দিকে চলে গেছে। আজকে রাতটা না হয় কোরআনের জন্য দিয়ে দিলাম। কি কয়? সাহস নাই? সাহস নাই? আছে আছে আছে। চলবে চলবে। কতক্ষণ চলবে? রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা 2 হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই 2 হাত উঠাইছেন, আমি কিন্তু উঠাইনি। হাজী সাহেবও উঠাইছে না, আমি কিন্তু হেকমত করে 2 হাত উঠাইনি, বুঝছেন? কারণ আমি সারা রাত থাকবো না। আপনারা সারা রাত বসে থাকেন, আমার কোনো আপত্তি নেই, কোনো আফসোস নাই। তবে আলহামদুলিল্লাহ, আপনারা নিয়ত করার সাথে সাথে সারা রাত কোরআন শুনলে যেরকম সওয়াব হতো, আল্লাহ পাক সেরকম সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। আর একটু জোরে বলবেন না? চলবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। কারণ কার কখন মৃত্যু হবে আমরা কি বলতে পারবো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন। মা বাবা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা, ও ভাই বুঝবো সেদিন কোরআন ছাড়া আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন নবী ছাড়া আপন কেহ না। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে, কারণ কার কখন মৃত্যু হবে বলা যাবে না। একটা সন্তান যখন পৃথিবীতে আসে 9 মাস আগে জানা যায় সন্তানটা পৃথিবীতে আসবে। কয় মাস আগে? সবাই বলেন কয় মাস? 9 মাস আগে জানা যায় সন্তানটা পৃথিবীতে আসবে। কিন্তু আপনি আমি যখন চলে যাব 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না কখন চলে যাব, কখন মৃত্যু হবে 9 সেকেন্ড আগেও বলতে পারবো না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। শুধু যাওয়ার সময় সাদা 3 টুকরা কাপড় নিয়ে যেতে হবে, এছাড়া আর কিছুই নিয়ে যাইতে পারবো না। তোমার গহনা দিন
রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধাম